এই পশ্চিমবঙ্গে সেই ধর্ম কথার আসর পর্যন্ত বন্ধ হয়। কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, ধীরেন্দ্র শাস্ত্রী বলে একজন আছেন, যিনি একটি ধামে থাকেন, বাগেশ্বর ধাম। অলৌকিক কিছু কর্মকাণ্ড করে, যেটা নিয়ে অনেক প্রশ্ন, আমি সেই প্রসঙ্গে যাই না, কিন্তু যার কথাগুলো, যার বাণীগুলো এত সুন্দর লাগে। তার কিছু প্রোগ্রাম করার কথা ছিল আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে, কিন্তু সেটাও হয়নি। ভালো লাগেনি, কারো পছন্দ হয়নি, আসতে দেয়নি। কিন্তু শুনে রাখুন, যেমন যুগে যুগে ভগবান আসেন, তার দূতদের তিনি পাঠান। আজ নয় 50 বছর পরেও আসবে ধীরেন্দ্র শাস্ত্রীর মতো কোনো শাস্ত্রী। 25 বছর পরে, 10 বছর পরে ধীরেন্দ্র শাস্ত্রীর মতো কোনো শাস্ত্রী আসবে। তাদের কথাই তো অমৃত বাণী। দীর্ঘ কয়েকশো বছর পেরিয়ে গেছে, আর রবীন্দ্রনাথ আসে না, আর বিবেকানন্দ আসে না, আর আসে না বঙ্কিমচন্দ্র, আর আসে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু কিছু মূর্খ সমাজের পদাধিকার বলে আছে, তারা মনে মনে ভাবছে আমরা সমাজটাকে পরিচালিত করি, আমার কথাই শেষ কথা, আমি যা বলবো তাই। কিন্তু শুনে রাখুন, মানুষকে যদি মানুষ করতে পারে একমাত্রই ভগবতীয় কথা, মানুষকে যদি ধর্মের পথে পরিচালিত করতে পারে একমাত্রই ধর্মনৈতিক কথা। জানেন, এই পশ্চিমবঙ্গে সেই ধর্ম কথার আসর পর্যন্ত বন্ধ হয়। কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, ধীরেন্দ্র শাস্ত্রী বলে একজন আছেন, যিনি একটি ধামে থাকেন, বাগেশ্বর ধাম। অলৌকিক কিছু কর্মকাণ্ড করে, যেটা নিয়ে অনেক প্রশ্ন, আমি সেই প্রসঙ্গে যাই না, কিন্তু যার কথাগুলো, যার বাণীগুলো এত সুন্দর লাগে। তার কিছু প্রোগ্রাম করার কথা ছিল আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে, কিন্তু সেটাও হয়নি। ভালো লাগেনি, কারো পছন্দ হয়নি, আসতে দেয়নি। কিন্তু শুনে রাখুন, যেমন যুগে যুগে ভগবান আসেন, তার দূতদের তিনি পাঠান। আজ নয় 50 বছর পরেও আসবে ধীরেন্দ্র শাস্ত্রীর মতো কোনো শাস্ত্রী। 25 বছর পরে, 10 বছর পরে ধীরেন্দ্র শাস্ত্রীর মতো কোনো শাস্ত্রী আসবে। তাদের কথাই তো অমৃত বাণী। দীর্ঘ কয়েকশো বছর পেরিয়ে গেছে, আর রবীন্দ্রনাথ আসে না, আর বিবেকানন্দ আসে না, আর আসে না বঙ্কিমচন্দ্র, আর আসে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই হাওড়া জেলাতেই তো থাকতেন, পাশের জেলা মেদিনীপুর। কেন জানেন? মা শব্দটা এত বিশাল, যে মায়ের শিক্ষাতে শিক্ষিত হয়েছিল, কিন্তু আজকে সন্তান টাকায় শিক্ষিত হচ্ছে, মায়ের শিক্ষায় নয়, বাবার শিক্ষায় নয়। আপনারা বলবেন এই কথাগুলো তো কীর্তন বাসরে বলা উচিত নয়, বলছি কারণ শোনার লোকের দরকার। পাষণ্ড কাদের বলে জানেন? পাষণ্ডী কাদের বলে? যারা হরিনাম শোনে না তাদেরকে পাষণ্ডী বলে না, যারা হরিনাম করে না তাদেরকে পাষণ্ডী বলে না। আমি মনে করি পাষণ্ডী বা পাষণ্ড তাদেরকেই বলা হয় যারা নিজে শোনে না এবং অপরকেও শুনতে দেয় না। তুমি কোনো একটা দলে থাকতেই পারো, তোমার পছন্দের মানুষ সে নাও হতে পারে, কিন্তু তার কথার দ্বারাই তো কিছু মানুষ পথ পেতে পারে। তাহলে তাদের পথের বাধা আমি ক্ষমতার বলে কেন হব? এদিন তো আসবে, এদিন দেখতে হবে আমাদের। এখনো জাগ্রত হন। মানুষ আজকে বড় অসহায়, সবকিছু থেকেও 10 তলা বাড়ির মালিক হয়েও ভগবান মনে করলে একটা রোগ দেবে, একটা রোগ, একটা রুটির বেশি আপনি খেতে পারবেন না। সকালবেলা 4-5 কিলোমিটার চোখের সামনে যখন গান থেকে ফিরে দেখছি মানুষগুলো হাঁটছে, শরীরে ঘাম জড়াচ্ছে, দাদা কি হয়েছে? সুগার। একটু এসে বসি না, এখানে বসলে কষ্ট হতো, কেন বসবো? এর থেকে আমরা এসি ঘরে ঘুমাবো। রাজরাজাদের কথা শুনবেন, রাজরাজাদের যদি কথা শোনেন তাহলে তো অবাক হয়ে যাবেন। দান কাকে বলে, কাদের জায়গা হয়েছে গ্রন্থের মধ্যে, কারা পেয়েছে সেই সব জায়গা। একটু মন দিয়ে শুনুন। এই প্রসঙ্গে আমি তাদের মহাভারত বলি। আমি গোবর্ধনের 3য় জীবনী বৃন্দাবন যাওয়াটা পরে বলব।
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, খুব মন দিয়ে শুনবেন, একটা এমন গুরুত্বপূর্ণ চরিত্র আপনাদের বলবো। একজন মহাভারতের বিখ্যাত চরিত্র, যার কথা শুনলে অবাক হয়ে যাবেন, যে দানি কাকে বলে, রাজা হয়েও তার মান অভিমান সে কেমন ছিল, যে ভগবানের চরণে কেমন সে নিজেকে দান করে গ্রন্থে তার নাম তুলল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, রাজসূয় যজ্ঞও শেষ হয়ে গেছে। যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন কোনো বাবা তার মেয়ের বিয়ে দিলে বিয়ের কয়েকদিন পরে একটু পর্যালোচনা করে, হিসাব করে না। 5-6টা ভাই আছে, এই ভাইদের সাহায্য নিয়েছে, এই তুই ভাই এত কিছু করেছিস, তুই এত কিছু করেছিস, অনেকে অনেক রকম করে না, সব রকম করে। তা বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, 5 ভাই মিলে বসেছে, কৃষ্ণ একটু দূরে আছে, 5 ভাই অর্থাৎ পঞ্চপাণ্ডব বসে আলোচনা করছে যে এই যে যুদ্ধ হলো, এত বড় এত কিছু হলো, তার মধ্যে সবার অবদান কি। হ্যাঁ, যুধিষ্ঠির বলে আমার অবদান বিশাল আছে, ছিল। ভীম বলে আমারও অবদান বিশাল, আমি শতকৌরবকে মেরেছি জানুতে। নকুল সহদেব সবাই সবার অবদান স্বীকার করছে, কিন্তু মাঝখান থেকে অর্জুন একটা কথা বলে ফেললো যে শোনো, এই কুরুক্ষেত্রের টোটাল যুদ্ধটা জেতা হয়েছে যার জন্য, সেটা হলো আমি। কেন না, আমি হলাম আমার ভগবানের সব থেকে বড় আজ্ঞাবহ দাস। অর্থাৎ কৃষ্ণের কথা যদি এই কুরুক্ষেত্রের যুদ্ধে সব থেকে বেশি কেউ শোনে, সেটা আমি। কৃষ্ণ তো আমাদের প্রধান পরামর্শদাতা, তাই কৃষ্ণের কথা আমি সব থেকে বেশি শুনেছি, মেনেছি, করেছি বলে তাই আমরা যুদ্ধে জয়লাভ করেছি। এটা চতুর্থ পাণ্ডব অর্থাৎ 4 জন দেখলো কৃষ্ণ এই অর্জুনের মধ্যে একটা অহংকারের বিষয় হয়েছে। কৃষ্ণ রথে বসেছিল, কৃষ্ণের সব থেকে বড় আজ্ঞাবহ দাস হয়েছে, যা বলেছে তাই শুনেছে। এটা দূর থেকে লক্ষ্য করলো কে না, ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন, তোমার মনের মধ্যে তো অহংকার জন্মে গেছে, তুমি আমার সব থেকে বড় আজ্ঞাবহ দাস, যা বলেছে আমি তাই তুমি শুনেছো, কিন্তু তুমি জানো আমার কথা শোনে কেমন ভক্তরা। আজ তোমাকে আমি প্রমাণ করিয়ে দেব। ঠিক ওই পঞ্চপাণ্ডব আলোচনা করছে, এমতো সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে পঞ্চপাণ্ডবের সামনে যেই দাঁড়িয়েছে, পঞ্চপাণ্ডব ছুটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই প্রণাম করে উঠে এলো। অর্জুন একটু বেশি ভক্তি দেখিয়ে একদম, সখা আমরা কয়েকদিন যাবৎ দেখিনি তোমাকে, আমাদের মনটা খারাপ, চরণটাকে আগে জড়িয়ে ধরেছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে অর্জুন এটা একটা দেখানো ভাব হচ্ছে, তাই না? হ্যাঁ, 4 জন প্রণাম করে চলে গেছে, কিন্তু তোমার প্রণামটা একটু সবার থেকে আলাদা। তবে আজকে আমি তোমাকে দেখাবো ভক্ত কাকে বলে। অর্জুন, হ্যাঁ সখা, এই আজকে আমি এক জায়গায় ঘুরতে যাবো, একটু যাবে আমার সাথে? যেই বলেছে ঘুরতে যাব, চতুর্থ পাণ্ডব মনে মনে ভাবলো সত্যি তো সবার থেকে আমাদের মানব অর্জুনকেই বেশি ভালোবাসে। অর্জুন বলে উঠলো হ্যাঁ, কেন যাব না। আর এমন ভাবে বললো চতুর্থ পাণ্ডবের দিকে দেখে, এই যে দেখো আমি যে বলেছিলাম ঠিক না, সবার থেকে কাউকে এই তোমায় নিয়ে গেল, তোকে নিয়ে গেল, আমাকেই বললো। এই ইশারার মধ্যে একটা অহংকার এলো, আর সেই অহংকারটা ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো ভক্ত কাকে বলে আজকে তোমায় দেখাবো। ভগবান কি করলেন, একটা রথ নিয়েছেন, রথের মধ্যে অর্জুনকে বসিয়ে নিজে নিয়ে ছুটতে ছুটতে রথটা নিয়ে কোথায় আসছেন জানেন? উত্তরপ্রদেশের একটি জায়গায়, সরজু নদীর তীরে অম্বিকাপুর বলে জায়গায়। সেই অম্বিকাপুর একটা রাজা আছে, রাজাটার নাম ছিল বাবা ময়ূরধ্বজ রাজা। ময়ূরধ্বজ রাজা ছিলেন একজন দানী রাজা, একজন ধার্মিক রাজা, এবং তার একটা স্ত্রী ছিল যার নাম পদ্মাবতী, এবং তার একটা সন্তান ছিল তাম্রধ্বজ। খুব দানী রাজা, এই নাম শুনেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আজকে সেই রাজবাড়িতে একটু ঘুরতে যাব। অর্জুন অত শত জানে না, রথের মধ্যে বসলেন, আর রথের মধ্যে বসে ধীরে 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 সারা রাত রথ চলতে চলতে আসছে কোথায়? ওই অম্বিকাপুরের দিকে। আর শুনতে পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে ওই রাজপ্রাসাদের ভিতর থেকে কে যেন মহা আনন্দে ভোরের বেলা গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে।
যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমাদের প্রাণের। সকলে মিলে গাও। কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। উলুধ্বনি। কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। এই যে নামটা গাইছে কে? রাজবাড়ির ভিতর থেকে ময়ূরধ্বজ রাজা এবং তার স্ত্রী পদ্মাবতী এবং তার একমাত্র সন্তান তাম্রধ্বজ। এটা শুনতে পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু অর্জুন জানে না ওটা আসলে কে। রাজাটার নাম শুনেছিল। তাহলে রাজা যখন গাইছে, লীলা শুনছি, তো আমরা সকলে একটু প্রত্যেকে দুই বাহু তুলে একসঙ্গে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই না, ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে। এই অর্জুন, এভাবে গেলে হবে না। শোনো, এক কাজ করো। আমি আজকে যে কাজটাই যাচ্ছি, যে উদ্দেশ্যে যাচ্ছি, আমাকে এই রূপ গেলে তো সবাই চিনতে পারবে। হ্যাঁ, তার থেকে এক কাজ করি। অর্জুন, তুই আমার কথা শোনো। আজকে আমরা দুজনে ওই রাজবাড়িতে যাব। একজন রাজা আছে, সেই রাজার সাথে একটু সাক্ষাৎ করব। আর তুমি আর আমি দুজনে একটু ভিখারি ব্রাহ্মণের মতো বেশ ধারণ করি। যেই বলেছে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন, ওই রথের মধ্যে থেকেই ধারণ করলেন ভিখারি ব্রাহ্মণের বেশ। আর ধারণ করে রাজবাড়ির দুয়ারের সামনে এসে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, ভবত ভিক্ষাং দেহি ভবত ভিক্ষাং দেহি ভবত ভিক্ষাং দেহি। ভোরের বেলা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এহেন রূপটা নিয়ে বুঝতে পারলেন না। সে আজ্ঞাবহ দাস স্বরূপ। ভগবান বলেছে তাই আজ্ঞাবহ দাস স্বরূপ একটা ব্রাহ্মণ সেজেছে ভিখারির বেশ। কিন্তু তৎকালীন দিনের হস্তিনাপুরের একজন বিখ্যাত মানুষ হলেন অর্জুন। তার থেকে বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কৃষ্ণ যখন ভিখারির বেশ ধারণ করেছে, অর্জুনকেও ধারণ করতে হয়েছে। দুজনে দুয়ারে এসে ভবত ভিক্ষাং দেহি যেই বলেছে, এই ধ্বনি পৌঁছে গেল রাজমহলের ভেতরে। যে মন্দিরের মধ্যে তিনজন দাঁড়িয়ে কীর্তন করছিল, এক হলো ময়ূরধ্বজ, দুই হলো তার স্ত্রী পদ্মাবতী, আর তৃতীয় হলো তাম্রধ্বজ, তার একমাত্র পুত্র। শোনা মাত্রই কীর্তন থামিয়ে দিয়ে বলে উঠল, পদ্মা, আমাদের দুয়ারে কেউ যেন ভিক্ষা চাইছে। এই খোকা, চল 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 চল, মন্দিরের দরজাটা বন্ধ করে দে। মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে তিনজনে এলেন কোথায়? রাজবাড়ির দরজার সামনে। দেখলেন দুই ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। আর যেই দুই ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তিনজনের ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের চরণে প্রণাম। ব্রহ্মদেব, আসুন, বাড়ির ভিতরে আসুন। রাজবাড়ির ভিতরে সম্মাসন করে ব্রাহ্মণ দুইজনকে নিয়ে এসে আসনে বসতে দিলেন ময়ূরধ্বজ রাজা। অর্জুন দেখছে একজন রাজা এত বিনয়ী হতে পারে, একজন রাজা এত সুন্দর করে সম্ভাষণ করতে পারে ব্রাহ্মণকে। না না, আমরা তো এত সুন্দর করে সম্ভাষণ কোনোদিন করিনি কাউকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দুটো সিংহাসন দিয়েছে, দুজনে বসে আছে।